আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দশম ত্রিকোণমিতি অনুপাতের 9.1 পর্ব 15 চলে আসলাম। আজকে আমরা 22 নাম্বার আর 23 নাম্বারটা সলভ করব। আজকে আমরা 22 নাম্বার এবং 30 নাম্বার অঙ্কটা সলভ করব। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে কি 22 নাম্বারে দেওয়া আছে হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 1/√3। ওকে, তো এখন এটা কিভাবে করব? প্রথম আমি একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আমি এটাকে বর্গ করতে পারি। কি করতে পারি? বর্গ। তো এখন যদি আমি এটাকে বর্গ করি তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে এখানে হয় হচ্ছে tan স্কয়ারে ইকুয়াল হচ্ছে এখানে হয় হচ্ছে 1/3। এখন tan স্কয়ারে আমি tan কে লিখতে পারি কি, tan এর একটা সূত্র আছে, tan ইকুয়াল হচ্ছে sin/cos। ওকে, এখন আমি চাইলে লিখতে পারি sin এ আর এখানে হচ্ছে cos এ। ওকে, স্কয়ার আছে, স্কয়ার দাও, স্কয়ার আছে, স্কয়ার দাও। এখন এখানে দেখো 1/3। ওকে, তো আমি এখানে একটা কাজ করতে পারি যে সাইন স্কয়ারটা আছে, সাইন স্কয়ারটাকে যদি আমি এখানে সরাই আনি, যে এখানে যদি আমি লিখি যে সাইন স্কয়ার এ আর এখানে লিখতে পারি হচ্ছে ইন্টু 1/cos স্কয়ার এ। স্কয়ারটা এখানে না, এখানে হবে cos স্কয়ার এ, তো ইকুয়াল হচ্ছে 1/3। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে কি সাইন স্কয়ার এ ইন্টু 1/cos স্কয়ার এ, এটাকে আমি লিখতে পারি কি জানেন? এটাকে লিখতে পারি sec স্কয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1/3। এখানে আসেন সাইন স্কয়ার, আমরা জানি সাইন ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে 1/cosec। ঠিক আছে, তো এখানে আমি লিখতে পারি কি 1/cosec স্কয়ার এ ইন্টু হচ্ছে sec স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 1/3। এখন এটাকে কি করতে পারি? আচ্ছা, এখানে যদি আমি 1টা এটার সাথে উপরে উঠে দিই, গুণ করে 1 এর সাথে গুণ করে, তাহলে sec স্কয়ার এ আর এখানে হচ্ছে cosec স্কয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1/3 ইকুয়াল। এখানে আসো, এখানে আমি কি করতে পারি? এখানে হচ্ছে আপনার একটা কাজ করা যায়। আমি যদি এটাকে উল্টাই দিই, বিপরীতকরণ করি আর কি, বিপরীতকরণ করি, এখানে লিখে দিতে হবে যে বিপরীতকরণ করে তাহলে বিপরীতকরণ করলে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। ইকুয়াল হচ্ছে 3 এখানে কিছু না আছে, মনে মনে একটা 1 আছে, এটা দেওয়া লাগে না। মনে করে এখানে মনে মনে কি আছে? 1 আছে। আচ্ছা, এটা দিলাম। যেহেতু আমাদের অঙ্কের ভিতরে এখানে দেখেন মাইনাস আছে, এই মাইনাস দ্বারা আমি বুঝে নিলাম, উপরে মাইনাস আছে মানে মাইনাস দ্বারা বুঝে নিলাম এটাকে বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে। তো এখানে আসেন, তো বিয়োজন যোজন যদি আমি করি, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, আমার এখানে ছিল কি, আমার এখানে ছিল হচ্ছে, আমি আরেকবার লেখাটা লিখি, ছিল হচ্ছে cosec স্কয়ার এ আর এখানে হচ্ছে sec স্কয়ার এ ইকুয়াল ছিল হচ্ছে 3/1। এখন দেখেন বিয়োজন যোজন করলে এটা যা আছে তা থাকবে, cosec স্কয়ার এ। তো এটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। আচ্ছা, নিচেও কি করতে হবে? লিখতে হবে স্কয়ার এ। বিয়োজন যেহেতু, তাই এটা উপরে গিয়ে বিয়োগ হবে, আর এখানে হচ্ছে কি যোজন, তাহলে এখানে লিখতে হবে sec স্কয়ার এ। একই রকমভাবে 3 - 1 3 + 1, এই 1টা এখানে চলে গেছে, বিয়োজন তাই মাইনাস, নিচে আসছে প্লাস, যেহেতু বিয়োজন যোজন করছে। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন।
তো এখন এখানে হচ্ছে আমার আছে কি কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে সেক স্কোয়ারে, এখানে হচ্ছে কি সেম কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এ। এখানে যদি আমি করি 2 থেকে যদি 1 চলে যায় 3, হ্যাঁ 3 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 2, 3 এর কি 4। তাহলে আরেকবার কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কটা তাহলে চলো আমরা 23 নম্বর অঙ্কটা একটু শুরু করি। এখন আমরা 23 নম্বর অঙ্কটা করবো। 23 নম্বরে কী দেওয়া আছে প্রশ্নটাকে উঠাই। প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 4/3।